আজকের এই জায়গা থেকে বড়গড়িয়া থেকে আমরা বলতে চাই, দীপ্ত শপথ নিব, আগামীর দিন কোন ফেসিবাদ কাউকে আমরা চাই না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর বিজয় হবে কোরআনের বিজয়। যদি জীবন দেওয়া লাগে আবু সাইদের মতো বুকে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেব, তবু বাতিলের কাছে আমরা রাষ্ট্র ক্ষমতা দিব না। পক্ষে কে কে আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, গড়িয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথি, আমার আজকের এই মাহফিলের মধ্যমণি, আমার কলিজার টুকরা একান্ত বড় ভাই হযরতুল আল্লাম মুফতি আমির হামজা কুষ্টিয়া সাহেব, এছাড়াও আমন্ত্রিত ওলামা হযরত, মাহফিল পরিচালনায় স্বেচ্ছাসেবক ভাইরা, আয়োজকবৃন্দ, আমার সামনে দিনদার ইমানদার প্রাণপ্রিয় কোরআনপ্রিয় খালিদ তারিক শরীফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দা নিশি আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিল আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য খুশি হয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা, নবিকুল শিরোমণি দোজাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র পরম বন্ধু, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে আমরা সকলে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় অতি অল্প, এজন্য করব না গল্প। খুব অল্প সময় মুখতাসার কিছু ভূমিকা ছাড়াই আপনাদের খেদমতে কথা নিয়ে আসতে চাই। তবে আজকের মাহফিলের শুরুতে বলতে চাই, আমরা 16 বছর এইরকম প্রোগ্রাম আমরা দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক একটা মাহফিল করতে গিয়ে 14 জায়গায় মাথা ঠেকানোর পরেও প্রশাসন এসে আমাদের মাহফিলগুলোতে বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারী শাসক যখন বাংলার জমিন থেকে বিদায় নিয়ে যখন ভারতে চলে গেছে, সেদিন থেকে উন্মুক্ত ময়দানে, মুক্ত ময়দানে কথা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই জায়গা থেকে বড়গড়িয়া থেকে আমরা বলতে চাই, দীপ্ত শপথ নিব, আগামীর দিন কোন ফেসিবাদ কাউকে আমরা চাই না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর বিজয় হবে কোরআনের বিজয়। যদি জীবন দেওয়া লাগে আবু সাইদের মতো বুকে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেব, তবু বাতিলের কাছে আমরা রাষ্ট্র ক্ষমতা দিব না। পক্ষে কে কে আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহর বান্দারা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভালো লাগতেছে না? আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ স্বৈরাচারী শাসককে আমরা কিন্তু দোয়া করতাম যে আল্লাহ পদত্যাগ দাও, ঠিক না? পদত্যাগের দোয়া করতাম। তো আল্লাহ আসমান থেকে মনে হয় আমাদেরকে বলতে, বোকারা, এ তো পদত্যাগের দোয়া করলে হয়, আমি তো তাকে দেশ ত্যাগ করাবো। কথা বলেন ঠিক কি না? আমরা জানতাম না তারা 41 সাল পর্যন্ত টাকার নিয়োগ করে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি কায়দা দেখাইলো, বাংলার জমিনে তারা 45 মিনিট সময় পায়নি। বাংলাদেশ থেকে তারা নানার বাড়ি, দুলাহের বাড়ি, স্বামীর বাড়িতে গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কি না? আমাদের আল্লামা বলেছিল শুধু একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে। মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন ঠিক কি না? একটু শুধুমাত্র বাংলার জমিনে বাংলার মুসলমানরা একটু শুধুমাত্র নাড়া দিয়েছে, এতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নুসরত আর সাহায্য আপনার আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ধরে বলেন আল্লাহ। আমরা চাই এক, আল্লাহ তাআলা দেয়। আমাদের চাওয়াই কমতি থাকলেও আল্লাহ দিতে কমতি করে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনার বর্তমান সময়ে ভাই কিছু না হলেও অন্তত শান্তিতে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এই শান্তি যাতে স্থায়ী শান্তি হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই শান্তি যাতে স্থায়ী হয়, এজন্য আগামীর দিন কি দেখা লাগবে ভাই? কোরআনের বিজয় দেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের মানুষগুলিকে যদি আমরা যোগ্য জায়গায় বসাতে পারি, তাহলে আগামীর দিনগুলি এখন যেমন করে আমরা শান্তিতে থাকতেছি, এর থেকে ডাবল শান্তি আমরা পাবো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত অল্প, এজন্য আপনাদের খেদমতে শানে নজুল থেকে ভূমিকায় কিছু কথা বলেই আমি মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। আমি আপনাদের খেদমতে সূরাতুত তারিক থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ নবীর উপর নির্যাতন কম হয়েছিল না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বিশ্বনবী আমার মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াত দান করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি জবান দ্বারা যখন মানুষের সামনে গিয়ে দাওয়াত পেশ করতেন, কাফের মুশরিকেরা আল্লাহ নবীর উপর এমন ভাবে নির্যাতনের শৃঙ্খলা চালাতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এমনি ভাবে মাঝে মাঝে নিজের মাঝে একটু মন খারাপ চলে আসতো। আহারে, মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি চেষ্টা ফিকির করতেছি, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য আমার চেষ্টা ফিকির, এই মানুষগুলিকে আমি ভালোর জন্য ডাকতেছি। আল্লাহর গোলামেরা জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য কাজ করতেন? কথা বলেন না কেন? মানুষের দ্বারে দ্বারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াতেন, একটাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানায়া দেয়। সূরাতুল ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুসলমানের মতো আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতেন। তারপরেও কাফের মুশরিক যখন আল্লাহর নবীর উপর নির্যাতন করত, আল্লাহর নবীর উপর অকট্য নির্যাতন যখন শৃঙ্খলা চালাতো, আল্লাহর নবী নিজে নিজে মাঝে মাঝে একটু বসে নিরিবিলি মনটা খারাপ হয়ে যেত, আহারে, মানুষের ভালো কাজ করার জন্যই আমি কাজ করতেছি, ব্যক্তিগত কায়দায় না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মক্কার অলিতে গলিতে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, বলেন তো আমার আল্লাহ দেখতেছিল কি দেখে নাই? জোরে বলেন না কেন? আল্লাহ নবীর উপর যখন নির্যাতন চলতো মুসলমান, বলেন তো আল্লাহ দেখতে পেয়েছি কি পায় নাই? জোরে বলেন না কেন? বিশ্ব নবী আপনাদের একটা বিষয় ক্লিয়ার করার জন্য বলতেছি, মুসলমান হয়ে এক বাক্যে ইমানি জোরে বলিয়ান হয়ে জবাব দিবেন, আল্লাহ যদি ইচ্ছা করতো মক্কার মধ্যে আল্লাহর নবীকে রাষ্ট্র ক্ষমতা দিতে পারতো কি পারতো না? কথা বলেন না কেন? যদি আল্লাহর নবীকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় বিশ্ব নবীকে বসিয়ে দিত, তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা পথ খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জান্নাতি জবান আল্লাহ তাআলা যার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে, সেই নবী যদি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর নবী যদি নিজে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খায়, আমি কলিমউদ্দিন আর সলিমউদ্দিন, আমি মাওলানা হারুনুর রশিদ দিনাজপুরি হই, আর আপনারা যারা ইসলামী আন্দোলনের কর্মীরা যারা রাস্তাঘাটের ময়দানে যারা কাজ করেন, আল্লাহর কসম করে বলি, যারা আমরা নির্যাতনের শিকার হয়েছি, বিগত সেশনে অনেক নিরপরাধ মানুষের উপরে হামলা মামলা হয়েছে। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ নাই সমাজের ভিতরে যেই লোকটা সবচেয়ে ভালো, শুধুমাত্র একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই অপরাধ, শুধুমাত্র আল্লাহর দ্বীন আল্লাহর জন্য বাস্তবায়নের জন্য কাজ করে। একটা অপরাধ করার কারণে নিরপরাধ মানুষগুলিকে জেলখানার মধ্যে ভরে দেয়। রাত্রিবেলা এই যে ঠান্ডার দিন আসতেছে ভাই, গত বছরে এই ঠান্ডার দিনে অনেক আল্লাহর বান্দারা বাড়িতে থাকতে পারে নাই। কথা বলেন না কেন ভাই? অনেক আল্লাহর বান্দারা এখানে বসে আছেন, কোনো অপরাধ নাই, তারপরে 100-150 মামলা নিয়ে ঘোরা লাগে, শুধুমাত্র একটাই কারণ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করায়, এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কোনো অপরাধ ছিল না। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিত, মুসলমান একটু গভীর মনোযোগ দেন, বিশ্বনবী 17 বছর বয়সে হিলফুল ফজল গঠন করলেন। 17 থেকে 40 বছর পর্যন্ত টানা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে। বলেন তো একটা মানুষ অন্ধকার থেকে আলোর পথে এসেছে? কথা বলেন, জোরে বলেন, এসেছে?
সিরাত ইবনে হিশাম খুলে দেখেন, আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, মোস্তফা আনোয়ার খুলে দেখেন, যতগুলি তাফসীর গ্রন্থ, যতগুলি সিরাত গ্রন্থ আছে বিশ্ব নবীর, প্রত্যেকটা সিরাত গ্রন্থ খুলে দেখেন 17 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, কিন্তু একটা মানুষ ফেরত আসে নাই। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে, সেদিন থেকে মানুষের পরিবর্তন হয়ে গেছে। আবু জেহেল, হযরতে ওমরের মতো মানুষ, যেই মানুষ বিশ্ব নবীর কল্যাণ নেওয়ার জন্য দৌড়ায়, সে মানুষটা যখন কোরআনের কাছে মাথা নত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন বাদ দিয়ে চললে ওই মানুষের মাঝে কোনোদিন শান্তি আর মুক্তি আসতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিল, সূরাতুত তারিক যখন নাজিল হয়, তাফসীরে আশুর আল্লামা ইবনে আসুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন মক্কার অলিতে গলিতে, মক্কার মানুষের এমন ভাবে আল্লাহ নবীর উপর নির্যাতন শুরু করে দিল, যেখানেই আল্লাহর নবীকে দেখতে পাই সেখানেই তার উপর নির্যাতন করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্ব নবী শুধুমাত্র নির্যাতনের শিকার হয়েছে এমনটা না, সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি পড়ে দেখেন, আসহাবে রাসূলের জিন্দেগি পড়ে দেখেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন দ্বীনের দাওয়াত দিত, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের রিসালাতের প্রচার করার কারণে সাহাবায়ে কেরামদের প্রতিও অকট্য নির্যাতন চলেছে। আর অকট্য নির্যাতন সহ্য করে তারা জীবন দিয়েছে, তবুও বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরাও দীপ্ত শপথ নিব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব। আগেও বাতিলের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও আমরা বাতিলের কাছে মাথা নত করব না। কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী যখন নির্বিলি বসে আছেন, সারাদিন দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীর উপর নির্যাতন এমন স্টিমরোলার চলেছিল। আল্লাহ নবী নামাজরত অবস্থায় আছে, কাফেররা বিশ্ব নবীর উপর নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী রিটার্ন ব্যাক করে এসেছে। আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা, ও আমার কলিজার টুকরা আব্বা, আপনার শরীরের মধ্যে কি? সাথে সাথে বিশ্বনবী ডুব রেখে দিয়েছে, মারে আমি নামাজরত অবস্থায় ছিলাম, কাফেররা আমার উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে, আমার শ্বাসকষ্ট হচ্ছিল। এক সাহাবী দেখা মাত্র ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উটের নারী ভুড়িগুলিকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে এসেছে, বিশ্বনবীকে পরিষ্কার করায় দিলেন। মা ফাতিমা যখন বিশ্বনবীকে পরিষ্কার করায় দিলেন, আল্লাহ নবী একটু নিরিবিলি বসে আছে আর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ তোমার রিসালাতের দায়িত্ব পালন করার কারণে আমার কোনো অপরাধ ছিল না। 40 বছর পর্যন্ত বিশ্বনবীর উপর 10টা উপাধি কাফেররা দিয়েছিল, আল আমিন, আস সাদিক, আল আমিন, আস সাদিক, আত তাহির, এইরকম করে 10টা উপাধি আল্লাহর নবীকে দান করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন, যখন কোরআনুল কারীম নাযিল হয়ে গেল, সাথে সাথে নবীর উপর নির্যাতনের স্টিমরোলার যখন চললো, আল্লাহর নবী নিরিবিলি একটু আসমানের দিকে তাকায় আছে আর বলতেছে, মালিক তোমার দ্বীনের দাওয়াত দিতেছি, ও মালিক এই জন্য কাফেররা আমাদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ কাফেররা আমার উপর যতই নির্যাতন করুক না কেন, আমি দ্বীনের দাওয়াত থেকে বের হব না। আল্লাহ তুমি আমাকে সাহায্য দান করো। জোরে বলেন না আল্লাহু আকবার। দোয়া করতেছেন কে? বিশ্ব নবী, দো জাহানের বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করতেছে, আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ আপনি আমাদের উপর সাহায্য নসরত দান করেন। রব্বুল আলামিন আমাদের ঈমানের উপর থাকার অটুট দান করেন। আমরা যাতে ঈমানের উপর টিকে থাকতে পারি, আল্লাহ তুমি সেই সাহায্য দান করেন। আমরাও যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমরাও বারবার আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ ইসলামের প্রতি আমরাও যাতে টিকে থাকতে পারি। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের এই জায়গা থেকে আমরা দীপ্ত শপথ নিব, কোরআনের জন্য আমরা নিজের জীবন উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ। সাহাবীরা যেমন ভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল, খাব্বাব যেমন করে আগুনের অগ্নিকুণ্ডের উপর পড়েছিল, তবুও খাব্বাব বাতিলের কাছে মাথা নত করেনি। হযরতে সুমাইয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই।
আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। যদি জীবন প্রয়োজন হয়, আমি মাওলানা হারুনুর রশিদ জীবন দিতে প্রস্তুত। আপনারা কারা জীবন দিতে প্রস্তুত? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সময় অত্যন্ত অল্প। সম্মানিত ভাইয়ের আমার 25 বাজে গেছে, এখন আমরা চলে যাব। আমার জন্য খাস করে দোয়া করবেন।